ফ্র্যাঙ্কলিন তার সুইমিং পুলের নিচে পেয়ে গেল একটি গুপ্তধন এবং এখানে ছিল অনেক দামি দামি সুপার কার এবং সেই সিক্রেট বেজের ভিতরে ছিল আরো একটি সিক্রেট বেজ, কিন্তু এখানে কি হতে পারে? তো গাইজ ইয়ার গুড মর্নিং, আজকে আমার বার্থডে আর তাই আমার বন্ধুরা এসেছে বার্থডে সেলিব্রেট করার জন্য, আমাকে উইশ করার জন্য। অলরেডি আমাকে সব বন্ধু উইশ করে ফেলছে আর এই দেখো তারা কি সুন্দর করে এখানে আয়োজন করছে। এই দেখো গাইজ এদিকে চারিদিকে কি সুন্দর করে তারা পুরো ঘর সাজিয়েছে এবং এখানে তারা ডান্স করতেছে। এই দেখো এখানে বান্টি ডান্স করতেছে, তারপরে এখানে জিন্টু। এভাবে আমার অনেক ফ্রেন্ড আসছে আর তারা এসে আমাকে সারপ্রাইজ দিছে এবং বার্থডে উইশ করছে। আর গাইজ তোমরা জাস্ট একবার দেখো, এই দেখো কত বড় তারা কেক নিয়ে আসছে আমার পার্টিটা সেলিব্রেট করার জন্য। আর এখন চলো তাদের সাথে আমরাও এই পার্টিটা এনজয় করি। আর এখানে একা ডান্স করতেছে, কারণ আমি কিছুই বুঝতে পারতেছি না। এই দেখো সে এখানে একা দাঁড়িয়েছে, তো চলো তার সাথে আমরাও ডান্স করি। 2000 years later. গুড মর্নিং গাইজ, ফাইনালি সকাল হয়ে গেছে। আর এক সেকেন্ড গাইজ, এটা কি হলো আমার ঘরের? ও আচ্ছা, আমি বলেই গেছিলাম কালকে রাতে পার্টি করে আমি ঘুমিয়ে গেছিলাম, অনেক গভীর রাত হয়ে গেছিল আর আমার পুরো ঘরটা ময়লা হয়ে গেছে। আর আমার বন্ধুরাও পার্টি শেষ করে তারা তাদের মতো চলে গেছে তাদের ঘরে, কিন্তু এইটা পুরো নোংরা করে চলে গেছে। এখন আমাকেই এইটা পরিষ্কার করতে হবে। এই দেখো ঘরের অবস্থাটা দেখো কি হয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি আমার নিউ হাউসে, ওখান থেকে আমি ভ্যাকুয়াম ক্লিনারটা আনবো এবং আমার রোবট যেটা আছে যেটার মাধ্যমে ঘর পরিষ্কার করা যায় খুব সহজে, এটাও নিয়ে আসবো। তাহলে আমরা খুব সহজে এই ঘরটা পরিষ্কার করতে পারবো। তো চলো এখন আমি আমার গাড়িতে বসে গেছি, এখন তাড়াতাড়ি যেতে হবে ওই জায়গায় গিয়ে আমরা ওইটা নিয়ে আসবো, সেটার মাধ্যমে আমাদের ঘরটা পুরো পরিষ্কার এবং সুন্দর করে ফেলবো। আর গাইস তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি তারা এই ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হ্যাঁ গাইস যাও তাড়াতাড়ি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে প্রতিদিন এরকম মজার ভিডিও তুমি সবার আগে পেতে পারো। আর এখন চলো বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি চলে যাই। আর গাইস আমি ফাইনালি চলে আসছি আমার নিউ হাউসে। এই দেখো এটা শহরের মধ্যখানে, আমি নতুন হাউস এই কয়েকদিন আগেই কিনেছি। তো চলো এখন আমরা তাড়াতাড়ি ভিতরে যাই, গিয়ে ওখান থেকে আমাকে ওই পরিষ্কার করার যা যা জিনিসপত্র লাগে সবকিছু আনতে হবে। এখানে গাড়িটা রেখে দিয়ে এবং গিয়ে ওখান থেকে নিয়ে আসি। চলো যাওয়া যাক। আর ভাবতেছি কয়েকদিন পর আমি এই হাউসে একবারে চলে আসবো। গাইজ এই দেখো আমরা পেয়ে গেছি, এখানে ভ্যাকুয়াম ক্লিনার রাখা আছে, তারপর এখানে পানি এবং ব্রাশ, আর ওই সাইডে রোবটটা রাখা আছে। তো চলো এগুলো এখন আমরা কালেক্ট করে নেই। আর ফাইনালি এগুলো আমাদের কালেক্ট করা হয়ে গেছে। এখন চলো তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে, গিয়ে আমাদের পুরো ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে। আর আমি ভাবতেছি কয়েকদিন পর এই হাউসে চলে আসবো, একেবারে চলে আসবো। ওই আগের যে হাউসটা আছে ওইটা বিক্রি করে দেবো। আর এইটা একদমই নতুন, আমি এই কয়েকদিন আগে কিনেছি, তো এটাতে আমি চলে আসবো এবং আমার আগের গুলা বিক্রি করে দেবো, কারণ এটা শহরের মধ্যখানে আছে, সবকিছু সুবিধা হবে। তো চলো এখন যাই হোক এগুলো আমরা কালেক্ট করে নিয়েছি। এখন আমাকে যেতে হবে তাড়াতাড়ি গিয়ে ঘরটা পরিষ্কার করে একদম সুন্দর করে ফেলতে হবে। তো চলো এখন আমরা বেশি দেরি না করে চলে যাই, গিয়ে আমাদের ঘরটা একদম ক্লিন একদম সুন্দর করে ফেলতে হবে। আর গাইজ এই দেখো ফাইনালি আমি কাজে লেগে গেছি এবং রোবটটাও এখানে কাজে লেগে গেছে। রোবটটা কাজে একটু স্লো, কিন্তু কাজটা ঠিকঠাক মতো করতেছে। এই দেখো এখানে রোবটটা এদিকে নিচে গিয়ে সব পরিষ্কার করতেছে। তো যাই হোক ভালো হয়েছে, রোবটটা অনেক ঠিকঠাক মতো কাজ করতেছে। আর দাঁড়াও এই সোফাটা এখান থেকে সরাতে হবে, এটার নিচে অনেক পরিমাণ নোংরা জমে গেছে, এটাও আমাকে ক্লিন করতে হবে। তো চলো এখন সোফাটা একটু সরানো যায়। গাইস এইটা একটু বাড়ি সরাতে কষ্ট হবে, কিন্তু যাই হোক এই তো প্রায় চলে আসছে, এই তো চলে আসছে। তো চলো এটা আমরা নিচটা দেখে নিই, এটা ক্লিন করতে হবে, এখানে অনেক ময়লা জমে থাকবে। কিন্তু এক সেকেন্ড গাইস, এটা কি? গাইস এখানে একটা বুক দেখতে পেলাম, আর এই বুকটা দেখে আমার যতটুকু মনে হচ্ছে এটা কোনো একটা ম্যাপ হবে গাইস। হ্যাঁ এটা কোনো একটা ম্যাপ হতে পারে, কিন্তু এটা কিসের ম্যাপ আমি সেটাই বুঝতে পারতেছি না। আর কি এটা আমার ঘরের ম্যাপ নয় তো? যাই না গাইস। তো চলো যাই হোক এটা আমি সায়েন্টিস্টের কাছে নিয়ে যাই, তারা দেখে খুব সহজেই বলতে পারবে এটা কি বা কিসের ম্যাপ। তো চলো এখন আমরা তার কাছে চলে যাই, আমরা ওখান থেকে খুব সহজেই জানতে পারবো এটা কি বা এটা দিয়ে কি হবে। বা আমার যা সম্ভাবনা এটা কোনো একটা ম্যাপ হতে পারে, বা যদি এটা গুপ্তধনের ম্যাপ হয়ে যায় তাহলে তো একদমই ভালো। তো এখন আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, এখন চলো যেতে হবে সায়েন্টিস্টের কাছে। আর সায়েন্টিস্টরা এয়ারপোর্টে আছে, এয়ারপোর্টটা একদমই পাশে। তো চলো এখন আমরা বেশি দেরি না করে এয়ারপোর্টে যাই, ওখান থেকে সায়েন্টিস্টের কাছ থেকে জানতে হবে এটা কিসের ম্যাপ বা এটার কাজ কি। তো চলো এখন যাওয়া যাক, আমরা অলমোস্ট চলে আসছি, চলো এখন তাড়াতাড়ি যেতে হবে। আর গাইজ আমরা এখানে এসে যা বুঝতে পারলাম, সায়েন্টিস্ট বলতেছে নাকি এটা আমাদের ঘরেরই ম্যাপ এবং আমাদের ঘরে নাকি একটা সিক্রেট বাংকার আছে, আর সেই বাংকারটা হচ্ছে আমাদের সুইমিং পুলের নিচে। কিন্তু সেটা শুনে তো আমি একদম অবাকই হয়ে গেলাম, আমাদের সুইমিং পুলের নিচে একটা সিক্রেট বেস কিভাবে হতে পারে? কারণ গাইজ এই হাউসে তো আমি অনেক দিন থেকে থাকতেছি, তাহলে এটা আমি কখনো বুঝলাম না কেন বা জানলাম না কেন? আর ওই সায়েন্টিস্টটা এই ম্যাপটা দেখে এটাই জানতে পারলো আমাদের ঘরে নাকি সুইমিং পুলের নিচে একটা সিক্রেট বাংকার আছে, কিন্তু ওটা ওপেন করার জন্য একটা কির প্রয়োজন, কিন্তু আমরা ওই কিটা কই পাবো জানি না গাইস। চলো এখন ঘরে গিয়ে আমরা ঘরটা একটু ভালো করে সার্চ করে দেখি, যদি কোথাও পেয়ে যাই তাহলে তো ভালো হবে। আর এই তো আমি চলে আসছি, এখন আমাকে পুরো ঘরটা সার্চ করতে হবে। এখন আমাদেরকে দুইটা জিনিস খুঁজে বার করতে হবে, প্রথমত হচ্ছে কি বার করতে হবে, আর সেকেন্ড হচ্ছে কি কোথায় লাগাবো সেই জায়গাটা খুঁজে বার করতে হবে। হ্যাঁ গাইস আমাদেরকে এই দুইটা জায়গা খুঁজে বার করতে হবে। আর গাইস ওই কিটা আমার মনে হচ্ছে ঘরের নিচে হতে পারে, কারণ সুইমিং পুলের নিচে যেহেতু সিক্রেট বেসটা, তাহলে আমাদের ঘরের নিচে
নিচে হবে ওই কিটা। তো চলো এখন আমরা ঘরটা ভালো করে সার্চ করে দেখি কি লাগানোর জায়গাটা আমরা খুঁজে পাই কিনা। তো এখন আমাদের ঘরের একটা জিনিস খুব ভালো করে সার্চ করে দেখতে হবে কোথাও পাওয়া যায় কিনা। না গাইজ এই সোফার পিছনে আমরা কিছুই দেখতে পেলাম না, ওই সাইডে যাই ওই গ্রিনটার পিছনটা আমরা ভালো করে দেখি, কারণ এইখানেই আমরা ওই ম্যাপটা পেয়েছি যেটার মাধ্যমে আমরা জানতে পারছি আমাদের সুইমিং পুলের নিচে একটা সিক্রেট বাংকার আছে। তো এখানেও আমরা কিছু দেখতে পেলাম না, চলো একটু ওই সাইড থেকে আমরা দেখার চেষ্টা করি খুব ভালো করে। আর গাইজ যদি সত্যি আমরা সুইমিং পুলের নিচে একটা সিক্রেট বাংকার পেয়ে যাই তাহলে এটার মধ্যে কি হতে পারে, গোল্ড হবে, ডায়মন্ড হবে, গাড়ি হবে, কি হবে এটার মধ্যে, এটা জানার জন্য তো আমি অনেক এক্সাইটেড। তো চলো এখন আমরা ঘরটা একটু ভালো করে সার্চ করি। এখানেও আমরা কিছু পেলাম না, এখন উপরে যেতে হবে। হ্যাঁ গাইজ আমরা উপরটা গিয়ে ভালো করে সার্চ করি, কারণ উপরে জিম আর আমরা খুবই কম জিম করি, এখানে আমার আসা যাওয়া অনেকই কম, তাহলে এখানে হতে পারে, কারণ এই জায়গাটা আমি খুব ভালো করে সার্চ করি নাই। তো চলো এখন এখানটা আমাকে খুব ভালো করে সার্চ করতে হবে, এখানে হয়তো পেয়ে যেতে পারি। না গাইজ এখানে তো আমরা এমন কিছু পেলাম না, চলো আমরা ওই সাইডটা সার্চ করে দেখি হয়তো ওই সাইডে পেয়ে যেতে পারি, আর না হলে গাইজ কিছু করার নাই। চলো এখন আমরা ওই সাইডটা একটু ভালো করে সার্চ করি, এখানে হয়তো পেয়ে যেতে পারি। এখানে তো এমনিতেই সবকিছু দেখা যাচ্ছে, কি সার্চ করবো, দাঁড়াও এটা একটু আমরা এখান থেকে সরিয়ে দেখি, এটার হয়তো পিছনে পেয়ে যেতে পারি। আর গাইজ এটা কি, এই দেখো আমরা পেয়ে গেছি, যাই না এটা কি, চলো আমরা এটা সরিয়ে দেখি এখানে কি হতে পারে। গাইজ আমার মনে হচ্ছে এইটা ওই চাবির জায়গাটা হবে। হ্যাঁ গাইজ চলো এখন এটা এই জায়গা থেকে একটু ধাক্কা দিয়ে সরাতে হবে, তাহলে আমরা জানতে পারবো এটার ভিতরে কি আছে। চলো এটাতে ধাক্কা দেওয়া যাক। আর গাইজ হ্যাঁ সত্যি এটার ভিতরে ওই চাবির জায়গাটা, তোমরা এই দেখো। তো চলো ভালোই হয়েছে, আমরা চাবির জায়গাটা পেয়ে গেছি। আর এখন আমাদেরকে চাবি খুঁজে বার করতে হবে, আর চাবি বার করার জন্য আমাদের প্রয়োজন একটা মেটাল ডিটেক্টর, আর এইটা আমরা এই জায়গায় পাবো, তোমরা দেখে নাও। তো এখন আমাকে এই জায়গায় যেতে হবে, একটা মিশন কমপ্লিট করতে হবে, তারপরে আমরা পেয়ে যাবো মেটাল ডিটেক্টর, যেটার মাধ্যমে আমরা চাবিটাকে ডিটেক্ট করতে পারবো আর ওইটা খুব সহজে খুঁজে বার করতে পারবো। তো চলো এখন আমরা তাড়াতাড়ি যাই গিয়ে ওই মিশনটা কমপ্লিট করে দিই। আর চাবিটা যেহেতু মেটাল দিয়ে তৈরি, তাহলে মেটাল ডিটেক্টর এটা খুব সহজেই খুঁজে বার করতে পারবে। তো চলো এখন আমরা তাড়াতাড়ি যাই, লোকেশনটা আমাদের খুবই কাছে আছে, গিয়ে ওখান থেকে ওই মিশনটা কমপ্লিট করতে হবে। আর তারপরেই আমরা জানতে পারবো এই সুইমিং পুলের আসল রহস্য, এই সুইমিং পুলের নিচে কি হবে বা কি হতে পারে সবকিছু আমরা জানতে পারবো। তো চলো গাইজ এখন আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে যাই। আর গাইজ এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখানে একটা নিসান জিটিআর রাখা আছে আমরা দেখতে পাচ্ছি। তো চলো এই গাড়িটা নিয়ে আমরা কমপ্লিট করতে হবে এই মিশন। আর জানি না এটা কতটুকু কঠিন হবে। আর গাইজ তোমরা গাড়ির ভিতরটা দেখো, অনেক সুন্দর এই গাড়ির ভিতরটা। আর এই মিশনটি অনেক হার্ড হবে না ইজি হবে আমরা কিছুই জানি না। চলো এটা আমরা স্টার্ট করে দিয়েছি, এখন জানতে পারবো এটা হার্ড হবে না ইজি হবে। তো চলো এখন আমরা তাড়াতাড়ি যাই, এখানে অনেকগুলো ফ্যান আছে, এগুলো আমার খুব সাবধানে যেতে হবে, কারণ এগুলো যদি ধাক্কা লাগে তাহলে আমার গাড়িটার একদম 12টা বাজিয়ে দেবে। এখন একটু পিছন থেকে যেতে হবে। হ্যাঁ গাইজ এই তো চলো এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে, এই তো এটাও চলে আসছি, আরো সামনে যেতে হবে। এভাবে আমাকে একটার পর একটা ট্র্যাপের মোকাবিলা করে এই মিশনটা আমাকে কমপ্লিট করতে হবে। চলো এখানে কন্টেনার ঘুরতেছে, এই যে চলে যেতে হবে, এই তো আমরা প্রায় চলে আসছি। চলো সামনে আরো স্পিডে যেতে হবে। আর এখানে কিরকম ডেঞ্জারাস রাস্তা চলে আসছে, চলো একটু সাবধানে যেতে হবে। এই তো প্রায় চলে আসছি, সামনের কন্টেনারে এখন যেতে হবে। আর এই তো গাইজ ফাইনালি আমি চলে আসছি অল্পের জন্য, এখন চলো তাড়াতাড়ি যেতে হবে, পরে এটা নিচে চলে যাবে। আর গাইজ কি বাঁচা বেঁচে গেছি, এই দেখো অল্পের জন্য আমি নিচে পড়ে গিয়েছিলাম। তো চলো যাই হোক আরো সামনে যাই আর দেখি কিরকম হয় মিশনটা। এই জায়গাটা তো অনেক ডেঞ্জারাস দেখা যাচ্ছে, এখানে গাড়িটা অনেক স্পিডে চালিয়ে যেতে হবে, আর তাও যদি সাইডে লাগে তাহলে গাড়িটা একদম নষ্ট হয়ে যাবে। তো চলো এখন আমরা খুব সাবধানে এদিকে যাই, ওই গাড়িটা নিয়ে এদিকে গাড়ি লেগে গেছে, আবার এভাবে লাগবে বারবার লাগবে এগুলাতে, আর গাড়িটা অনেক ড্যামেজ হবে। তো চলো এখন আমাকে খুব সাবধানে এদিকে নিয়ে যেতে হবে গাড়িটা। আর আমার মনে হচ্ছে এই মিশনটা কিছুক্ষণের মধ্যেই শেষ হতে চলেছে, তাহলে আমরা পেয়ে যাব ওই মেটাল ডিটেক্টরটা, যেটার মাধ্যমে আমরা চাবিটাকে খুব সহজেই খুঁজে বার করতে পারবো, আর পরে জানবো আমরা সুইমিং পুলের আসল রহস্য। তো চলো এই রাস্তাটা একটু তাড়াতাড়ি চলে যাই আমরা। আর গাইজ অনেকটা জায়গা চলে আসছি, এই দেখো এখন এদিকে যেতে হবে, আর আমার হচ্ছে সামনে গিয়ে মিশনটা শেষ হয়ে যাবে। আর গাইজ এখানে অনেক স্পিডের মধ্যে আমি কিভাবে চলে আসছি তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আর একটু সামনে যাই। সো ফাইনালি আমরা ওই মিশনটা কমপ্লিট করে দিয়েছি, এন্ড এই দেখো আমরা মেটাল ডিটেক্টরটা পেয়ে গেছি। এখন চলো আমরা বেশি দেরি না করে এখান থেকে এটা কালেক্ট করে নিই। আর এই দেখো এখন আমি একটা জেসিবি নিয়ে চলে আসছি। আর তোমরা এখন ভাবতেছো আমি এই জেসিবিটা কেন নিয়ে আসলাম বা এটার কাজই কি। হ্যাঁ গাইজ আমাদের গড়টা সরাতে হবে, কারণ আমরা গড়ের নিচটা মেটাল ডিটেক্টর দিয়ে ভালো করে ডিটেক্ট করে দেবো এটার নিচে আমরা কি পেয়ে যেতে পারি, আর এই গাড়িটা আমাদের সাহায্য করবে এটা সরাতে। আর এটা যেহেতু অনেক পাওয়ারফুল, তাই এটার মাধ্যমে আমরা খুব সহজে আমাদের গড়টা এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবো। তো চলে এখন আমরা বেশি দেরি না করে এই গাড়িটা নিয়ে চলে যাই এবং আমাদের কাজে লেগে পড়তে হবে, তারপরেই আমরা জানতে পারবো এই রহস্যময় সুইমিং পুলের আসল ঘটনাটা কি। চলো এখন যাওয়া যাক। এই তো গাইজ আমি লেগে পড়ছি কাজে, এবার দেখো খুব সহজেই আমরা আমাদের গড়টাকে এখান থেকে সরাতে পারছি। এভাবে একটু সামনে এনে রেখে দিতে হবে এবং পিছনটা একটু ভালো করে চেক করতে হবে, ডিটেক্ট করতে হবে এখানে হয়তো আমরা ওই কিটা পেয়ে যেতে পারি। আর গাইজ এই দেখো এখানে যেমন ভাবছিলাম মাটি হবে, তাই এখানে মাটি আছে। তো
চলো এখন আমরা এখানে ভালো করে ওই মেশিন দিয়ে ডিটেক্ট করে দেখি আমরা ওই কিটা পেয়ে যাই কিনা। আর যদি ওই মেশিনটা ওই কিটাকে ধরতে পারে তাহলে খুব জোরে শব্দ করবে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো ওই কিটা ডিটেক্ট করে ফেলেছে। তো চলো এখন ভালো করে চেক করা যায়। যদি আমরা কিটা এখানে পেয়ে যাই তাহলে তো অনেক ভালো হবে এবং আমরা খুব সহজে ওই সুইমিং পুলের নিচে কি আছে তা জানতে পারবো। আর গাইজ এখানে কি একটা সাউন্ড করছিল, দাঁড়াও আবার ট্রাই করে দেখি। আমার মনে হচ্ছে আমার আশেপাশেই আছে ওই কিটা, যাই না কোথায় আছে, এখানে আশেপাশেই কোথাও হবে। দাঁড়াও এখানে একটু ভালো করে আমরা ডিটেক্ট করে দেখি, এখানে হয়তো পেয়ে যেতে পারি। আর গাইজ এই তো ফাইনালি আমরা পেয়ে গেছি ওই কিটা, ফাইনালি আমরা ওই চাবিটা পেয়ে গেছি। এখন চলো এখানে তো আমি লাগিয়ে দিলাম ওই চাবিটা, আর চলো এটা একটু ঘোরানো যাক। এক সেকেন্ড, এটা কি হচ্ছে? গড় কাঁপতাছে কেন? এদিকে পুরা গড় কাঁপতাছে, মনে হচ্ছে ভূমিকম্প চলে আসছে। চলো চলো একটু নিচে গিয়ে দেখি কি হলো, হয়তো সুইমিং পুলটা ওপেন হয়েছে। আর গাইজ এটা আমি কি দেখতে পারতাছি, পুরো সুইমিং পুলটা উপরে চলে গেছে। আর এখানে নিচে কি হতে পারে চলো একটু দেখা যাক। সামনে গিয়ে দেখো পুরো সুইমিং পুলটা আকাশের মধ্যে চলে গেছে। আর এক সেকেন্ড গাইজ, এটা কি? এখানে তো দেখতে পাচ্ছি অনেক লাক্সারি গাড়ি আছে। গাইজ তোমরা একবার ভালো করে দেখো, এখানে অনেক দামি দামি গাড়ি রাখা আছে। হোয়াইট কালার একটা ডিফেন্ডার, তারপরে রেড কালারের জি-ওয়াগন এবং এখানে একটা গ্রিন কালারের ল্যাম্বরগিনি। তারপরে ওই সাইডে সব থেকে স্পেশাল অরেঞ্জ কালারের ল্যাম্বরগিনি উরুস রাখা আছে। গাইজ